যারা প্রাইমারি টিচার হওয়ার স্বপ্ন দেখছো প্রত্যেকে তৈরি হয়ে যাও, কারণ আগামী 2 মাসের মধ্যে প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি বার হচ্ছে। প্রাইমারি রিক্রুটমেন্ট, প্রাইমারি নিয়োগের 2025-এর বিজ্ঞপ্তি বার হচ্ছে। এমনিতেই একাডেমিক্সে কিছু চেঞ্জ এবছর আসছে, যেমন প্রতি বছর যে একাডেমিক্স থাকে সেখানে টেটের স্কোর, সেখানে তোমার যে রয়েছে তোমার যে যে ডিএলএড তার স্কোর, কিছু কিছু স্কোর এবার চেঞ্জ হচ্ছে, কম বেশি হচ্ছে, সেগুলো পরে জানানো হবে। সেখানে মূলত প্রাইমারি এবছরে ডিএলএড রেগুলার যারা ডিএলএড করেছে এবং যারা এনআইএস ডিএলএড ওদেরকে মূলত নেওয়া হবে। এবং দেখো সংখ্যাগত সংখ্যাটা বলবো যে মোটামুটি এবছর সিট রয়েছে 5,000+ সিট এবছর রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি কত? 5,000+। কিন্তু 5,000+ ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অত ক্যান্ডিডেট পাওয়া যাবে না, কারণ রেগুলার ডিএলএড করলে তো হবে না, এনআইএস পাস করলে হবে না, ওকে কিন্তু টেট পাস করে থাকতে হবে। তাহলে রেগুলার ডিএলএড যারা করেছো, যারা এনআইএস করেছো কিন্তু টেট পাস, তারাই এবছর অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারিতে। এমনিতেই এনআইএস এর উপর একটা কেস চলছে, যাই হোক সেটা দেখা যাক কি হয়। তো আমার মনে হয় না যে এবছর বিরাট কম্পিটিশন হবে। যারা যারা এবছর অ্যাপ্লাই করবে প্রত্যেকে জব আশা করি পাবে, কারণ সিট রয়েছে 5,000+, আর ক্যান্ডিডেট অতগুলো হবেই না, ক্যান্ডিডেট তার থেকে কম হবে। তো সিংহভাগটাই তোমরা কিন্তু চাকরি এবছর পেয়ে যাবে। ঠিক আছে, এবারে মূল প্রশ্নটা হলো যে কখন বার হবে? 2 মাসের মধ্যে আমি বললাম বার হবে বিজ্ঞপ্তি, প্রত্যেকে তৈরি হয়ে যাও। নেক্সট হলো কি পড়বে। তো ভাই কি পড়বো? আমি প্রথমে পড়বো নিজের সাবজেক্ট পড়বো। আমার সাবজেক্ট বাংলা, আমি বাংলা নিয়ে বাংলা পড়বো, কারো ইংলিশ, কারো ম্যাথ, কারো আরো কিছু। এবারে ফেয়ার হবে, ফেয়ার হবে কলকাতাতে কিন্তু ইন্টারভিউটা হবে। কলকাতাতে ইন্টারভিউ হলে ওরা কিন্তু কাউকে চেনে না, কোনো জেলাকে চেনে না, ওরা কিন্তু বেশ ভালো ইন্টারভিউ নেবে। ডেমনস্ট্রেশন সেখানে কিন্তু হয়, সেখানে ডেমনস্ট্রেশন তুমি দেবে, বোঝাবে, যারা বসে থাকবে আর কি, যারা ইন্টারভিউ নেবে ওদেরকে তুমি বোঝাবে, একটা একটা টপিক তুমি বাড়ি থেকে তৈরি করে যাবে, ওদেরকে তুমি বোঝাবে, পড়িয়ে নিয়ে একটা টপিকের উপরে। এবং কেউ গ্রামার বোঝাবে, কেউ ভূগোল বোঝাবে, কেউ ইতিহাস বোঝাবে, কেউ ম্যাথ বোঝাবে। এবং সেখানে আহ, তোমার যে নিজস্ব জেলার সম্পর্কে তুমি ভালো করে জেনে যাবে, নিজস্ব জেলা, তোমার পার্সোনাল বিষয়গুলো, যেমন তুমি কোনগুলো পড়াশোনা করেছো, বর্তমানে সাহিত্যিকের দুটো নাম বলো তোমার জেলা থেকে, তোমার জেলার নদী পাহাড়, নদী পাহাড় এসব কিছু আর কি আসে। নেক্সট কি আসে? নেক্সট আসে চাইল্ড সাইকোলজি, খুব বেশি আসে, আসে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখন থেকে একটু একটু পড়াশোনা শুরু করে দেয়, যেন প্রথমবারে যেন তুমি 10-এ তুমি যেন 9.5 পাও, এইভাবে তুমি তৈরি হও। কারণ এবছর ফেয়ার হবে, এবং ফেয়ার হলে কিন্তু খুব মুশকিল হয় নিজেকে প্রমাণ করা। তো কারণ এমনিতে তো বেশিরভাগ জন জব পেয়ে যাবে, আমি বারবার বলছি, কিন্তু তবুও নিজের নিজের আর কি শক্তি প্রদর্শন করো, এবং এখন থেকে তৈরি আর কি হয়ে যাবে। বাকি আপডেটস পরে দেবো। প্রত্যেককে বলবো যে ভালো থাকো, তৈরি হও, এবং যদি কোনো আপডেট পেতে চাইছো আমার চ্যানেল ফলো করো। আমি কিন্তু প্রত্যেক মানে মোটামুটি আর কি আমি এখান থেকে আপডেট আর কি দিয়ে যাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।